বিলকিস রানী রেগে গিয়ে ডাক দিয়ে বললাম, আমার কয়েক লক্ষ সৈন্য আছে, তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে যাও। সবাই তারা বাবা রেডি হয়ে গেল। এইদিকে বাপজি জিন সব তাকে থেকে দেখছিলাম। বিলকিস রানীর সিংহাসন খানা ওই যে প্রথমে পাখিতে বলেছিল, হুদহুদ বলেছিল না, যে অতি চমৎকার সিংহাসন খানাও। ও সুলাইমান, যদি প্রতিযোগিতা হয় বিলকিস রানীর সিংহাসন খানা ফার্স্ট হবে। বিলকিস রানী 4000 সৈন্যকে ডাক দিয়ে বলো, বন্ধুরা, ওরে আমার সৈন্যরা, এই সিংহাসন খানা ঘরের ভিতরে তালা মেরে রেখে দিলাম, আমি চাবিগুলো হাতে নিলাম। সিংহাসনের বাইরে 1 নাই 2 নাই 4000 সৈন্য তোমরা পাহারা দিতে থাকো। তোমাদেরকে সুলাইমানের দরবারে যুদ্ধ করতে নিয়ে যাব না, তোমাদের কাজ আমার সিংহাসন ভরা আছে, ওই ঘরটা পাহারা দেওয়াও। এই সাবা নামক দেশের কোন মানুষ যেন দরজা ভেঙে যেন ঘরের ভিতরে যেন প্রবেশ না করে, আমার সিংহাসনে যেন কেউ যেন না বসে। 4000 সৈন্য বাবনি পাহারা দিতে দাঁড়িয়ে গেল। বিলকিস রানী কয়েক লাখ সৈন্য নিয়ে বাবা, যুদ্ধের অস্ত্র নিয়ে বাবা, তা বেরিয়ে পড়লো সুলাইমানের দরবারে। হাঁটতে শুরু করলাম। এই দিকে জিনটা দেখে বলেন, ও নবী সুলাইমান, আপনার দরবার বিলকিস রানী আসতেছে তার কয়েক লাখ সৈন্য নিয়ে যুদ্ধ করতে। যদি আপনার কথাগুলো যদি সত্যি বাস্তবে দেখতে পাই, এই 3 জন মানুষ যা বলেছে কথাগুলো যদি মিলে যায়, তাহলে আপনার কাছে মাথা নত করবে। আর যদি না হয়, তাহলে শুনুন বাদশাহ, আপনাকে জবাই করে আপনার দেশটা দখল করে চলে যাবে। সুলাইমান হাসি দিয়েছেন, এ তো মুখের কথা নয়, আসলে বিলকিস রানী দেখতে পাবে। ও বাপজি ভাইরা, বিলকিস রানী সৈন্য নিয়ে বাপজি আসছে, সিংহাসন নিয়ে আসে নাই। জিনকে বললো কতটা সময় লাগবে, মানে 5 ঘন্টার উপরে সময় লাগবে। আল্লাহর নবী সুলাইমানের দরবারে ক লাখ জিন বসে থাকতো বলো? 3 লাখ মানুষ, 3 লাখ 6 লাখ বাপজি বসে আছে। আল্লাহর নবী এইভাবে পেছন দিকে বাম দিকে ঘুরে জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরাও, তোমরা সব শুনলে তোমার জাতি ভাইয়ের মুখ থেকে? বলে, হ্যাঁ। বিলকিস রানী তার সিংহাসন খানা তালা মেরে চাবি নিয়ে আসছে। 4000 সৈন্য পাহারা দিয়ে রেখেছে ঘরের চারিদিকে। ওরে আমার জিনেরা, বিলকিস রানী আমার দরবারে আসার আগে ওই বিলকিস রানীর সাবা নামক দেশ থেকে সিংহাসন খানাও কে আনতে পারবা বিলকিস রানী আসার আগে? কে পারবে? 3 লাখ জিনের মধ্যে থেকে একটা জিন হাতখানে বা উঁচু করে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আপনি যদি আমাকে হুকুম দেন, বিলকিস রানীর দরবার থেকে সিংহাসন খানা আপনার দরবারে এনে দেব, মাত্র 5 মিনিট সময় নেব। বলুন আলহামদুলিল্লাহ। ক মিনিট? আর বিলকিসের আসতে কত লাগবে? 5 ঘন্টা। সুলাইমান বলেন, তুই বসে যাও, আমি তোকে হুকুম করব না। জিনেরা, এই ব্যক্তির চেয়ে কি তোমরা কেউ কে আছো আরো তাড়াতাড়ি আনতে পারবা? আর একটা জিন দাঁড়িয়ে বলেছিল, হুজুর, যদি কিছু মনে না করেন, আপনি যদি হুকুম দেন, আমি মাত্র 3 মিনিটের মধ্যে এনে দেব, ওর চেয়ে আরো তাড়াতাড়ি। আল্লাহর নবী বলেন, তুইও বস। জিন বসে গেল দুজনায়। আল্লাহর নবী 3য়বার ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরা,
বলো বলো তোমাদের মধ্যে কেউ কি এদের দুজনার চেয়ে তাড়াতাড়ি আনতে পারবা? সব জিনেরা বলেছিল নবী সুলাইমান, না না, আমরা এদের দুজনার চেয়ে তাড়াতাড়ি আনতে পারবো না, কারণ এরা বুজুর্গ আল্লাহওয়ালা জিন, আমাদের চেয়ে এরা বেশি। আমরা বুঝতে পারি না অনেক সময় দেশের গ্রামের মসজিদের মধ্যে কোন লোকটা ফরজগার, আমরা সামনে না বললেও পাশাপাশি একটু আলোচনা করি। জিনারা বলল হুজুর আমরা কেউ আনতে পারবো না, এরা দুজন ছাড়াও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদের দিকে বাবা লক্ষ্য করে আপনার ডাক দিয়ে বললেন, ও মানুষেরাও, জিনেরা 3 মিনিট আর 5 মিনিটের মধ্যে আনবো বলেছে, এদের চাইকে তাড়াতাড়ি তোমরা কেউ আরো আনতে পারবে? মানুষেরা কথা বলে। হঠাৎ করে জিন ডাক দিয়ে বলেছিল, হুজুর আমাদের চেয়ে তাড়াতাড়ি মানুষেরা আনতে পারবে না। হযরত সুলাইমান বলে, তোরা কি কথা কেন বললি? মানুষরা তো এখনো অস্বীকার করে নাই, তারা পারবো না বলে তারা হার মানে নাই। কিন্তু বাবা সূরা 3-30 পারায় আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর মধ্যে আমি অতি উত্তম করে মানুষকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, বাস্তবে দেখা যায় হাতির শক্তি বেশি না মানুষের গায়ের শক্তি বেশি? কথা বলে। হাতির শক্তি বেশি আছে। এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এখানে কিংবা এই থম, হাতিকে যদি হুকুম দেওয়া যায় গা দিয়ে ধাক্কা মেরে বাবা এ থমকে ভাঙতে পারবে কি পারবে না? মিহি বাপজি এরকম গাছ হাতির সুর দিয়ে ধরে বাপজি টান মেরে তুলে ফেলবে। কিন্তু ওই মানুষকে যদি বলা হয় ওই হাতিতে গাছটা ভাঙলো, তুমি ভাঙো দিনি, পারবে? ও সে পারবে কুড়োল দিয়ে, করাত দিয়ে। কিন্তু বাবা আল্লাহ বলেছেন সারা পৃথিবীর চেয়ে কারা উত্তম বলে? এই মানুষেরাও। হাতি পরিচালনা যারা করে তাদেরকে মাহুদ বলা হয়, বলে না? হাতি বাপজি দেখবেন একটা ছোট্ট মানুষ হাতির পিঠের উপর বসে, ওই মানুষটার হাতে ডান হাতে বাপজি চাবুক থাকে লোহার। দেখবেন অনেক সময় হাতিকে বাম দিকে নিয়ে যাবে, হাতি ডান দিকে যাচ্ছে, হাতির লাগাম ধরে বাবা চাবুক দিয়ে হাতির ডান দিকে মারে, বাম দিকে কেন যাসি নেও, চান্দিতে মারে, চিড়িক কেড়ে বাপজি উঠে হাতির টের পায়। বলেন হাতির শুনে এতটুকু না, বড় লম্বা, অনেক লম্বা। হাতি যখন হাতিকে মারে হাতি রেগে গিয়ে চোখটা কুখের মতো লাল করে। হাতি বলে, সর্বনাশ, তুই আমার পিঠের উপর বসে তুই চাঁদিতে মারলি? আচ্ছা বলেন হাতিতে এমনি করে ঘুরিয়ে সুর দিয়ে ওকে হাত পাবে না পিঠে? ওই হাতিকে বাপজি সুর দিয়ে ভাবে ধরিয়ে ওই মাহুতকর মালিককে ধরিয়ে ও পায়ের তলে ফেলতে পারবে। ও ধরিয়ে যদি পায়ের তলে ফেলে ওর হাতির পাতেই মোটা মোটা 4খানা পায়ের মধ্যে শুধু একটা পা যদি ওর বুকের উপর দিয়ে এমনি করে একটু ঠাসা দেয় তো বেল ফাটে, হ্যাঁ ফটাস করে ফেটে যাবে। অথচ হাতি বলে, বান্দা আল্লাহ তোকে কোরআনে অতি উত্তম বানিয়েছে, তাই আমি তোকে কোরআনের দিকে তাকে সম্মান দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেরা বলল, হুজুর ওরা পারবে না। বলে, দেখে যদি না পারে তাহলে তোদেরকে বলবো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে মানুষেরা বলো তোমরা জিনেদের চেয়ে তাড়াতাড়ি আনতে পারবা কেউ সিংহাসন? একটা জিন বলেছে 5 মিনিট, আর একটা জিন বলেছে 3 মিনিট। আমার বাপজি বলেছেন পারবে না মানুষেরাও। কিন্তু ওই মানুষের মধ্যে থেকে বাবা 3 লাখ মানুষের মধ্যে থেকে একটা বৃদ্ধ মানুষ, কোন কোন তাফসীরে বাবা তার বয়স লিখেছে
130 বছর বয়স। কত? ওই মানুষটা 130 বছরের মানুষ বাবা দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগল। ওই মানুষটা হাত দুখানা জোড় করে বলেছিল, নবী সুলাইমান, আপনি যদি একবার হুকুম আমাকে যদি দেন নবী গো, আমি জিনের মতো 5 মিনিট 3 মিনিট সময় নেব না। ও নবী সুলাইমান, একবার যদি আপনি হুকুম দেন, একবার মানুষের চোখের পাজাল ফেলতে যতটা সময় লাগে, চোখ মারা না একবার, এই চোখ মারাটা পাজাল ফেলা, একবার পাজাল ফেলাতে যতটা সময় লাগবে অতটা সময়ের মধ্যে নবী সুলাইমান সাবা নামক দেশ থেকে বিলকিস রানীর সিংহাসন খানা আমি আপনার দরবারে হাজির করে দেব। ওখানকার সৈন্য তো দূরের কথা, বিলকিস রানীর দেশের একটা পিঁপড়াও টের পাবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর, বলুন নারে তাকবীর। তাহলে কে পারবে কথা বলে? মানুষ বা জিনেরা অবাক, এরে সর্বনাশ, এ তো 1 মিনিটও লিবে না, একবার চোখের পাজাল ফেলতে সময় বলেছে। নবী বলেন, এই লিয়ে এসো। তাফসীর কারণ লিখেছেন, লিয়া আসো বলাও শেষ, আর অমনি দেখছে তো মাটি ফাটিয়া পটাম কেটে একদম সিংহাসন বেরিয়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমানের দরবারে সুলাইমান দাঁড়িয়ে গেলেন এই সিংহাসন আনা দেখে। যে আনিয়েছিল তার বয়স কত বললে? 130 বছর। তার নাম তাফসীরে মারফুল কোরআনে লিখেছে, ওই লোকটার নাম আসিফ ইবনে বারখিয়া। কি নাম বললে? আসিফ ইবনে বারখিয়া। আর একটা নাম এসেছে তাফসীরে মারফুল কোরআনে, জাকওয়ান। দুইটা নাম, একটা জাকওয়ান আর আরেকটা নাম আসিফ ইবনে বারখিয়া। বৃদ্ধ লোক, আল্লাহওয়ালা লোক। সুলাইমান বললেন, ভাই তুমি কি করে আনলে? এই যে আনো বললে আমার অমনি মাটি ফাটিয়ে বেরিয়ে ফেললো সিংহাসন, এ কি করে সম্ভব? বলে ইসমে আজমের আমল আনিছে। বলুন আলহামদুলিল্লাহ। কিসের? জোরে, ইসমে আজম। বাবজি, ইসমে আজম কেউ বলেছেন সূরা ইখলাস, কে বলেছেন আয়াতুল কুরসি, কেউ বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে বলা হয় ইসমে আজম। কে বলেছেন আল্লাহ, এই শব্দটা, এতে দ্বিমত রয়েছে। কিন্তু ইসমে আজম, ইসমে আজমের বদল এনেছিলেন। জিনারা বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমাদের চ্যালেঞ্জ ছোড়া। ভাবতে পারেনি এত পাওয়ারের লোক আপনার কাছে ভরা আছে। সুলাইমান দেখলেন সত্যি তো দারুণ সিংহাসন। এই পাখি যা বলেছিল হুদুদ, তো কথায় মিলিয়ে গেল। সুলাইমান পরীক্ষা করার জন্য বিলকিস রানীকে দেখবে, যে দেখি রানী বিলকিস শিক্ষিতা নারী না অশিক্ষিতা নারী, তার কতটা জ্ঞান আছে, এটা পরীক্ষা করার জন্য সুলাইমান তাড়াতাড়ি বললেন, হে জিনেরা, তাড়াতাড়ি দুইটা খাটের এই যে সিংহাসন, 4টে খুঁড়িয়া আছে, পায়ে আছে, 2টে খুঁড়িয়ার রং আলাদা করে দেন, যা আছে উল্টে দেয় রংটাকে একটু। বলে কটার? বলে 2টে। বিলকিস রানী পৌঁছালে, পৌঁছে সুলাইমান আলাইহিস সালাম তাকে স্বাগতম জানালেন। নিয়ে যাচ্ছে এনার বিলকিস রানী অবাক হয়ে গেছে। এভাবে বারবার কোমরে হাত দিচ্ছে, মানে কোমরে চাবি লুকিয়ে রেখেছে ও সিংহাসনের ঘরে। ও দেখছে চাবিও তো আমার কাছে, কিন্তু এই সিংহাসন আসলে কি করি, এটি কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে সুলাইমান দেখলেন বারবার তাকাচ্ছে। সুলাইমান বললেন, হে রানী বিলকিস, আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি আপনি আমার সাথে হাঁটছেন আর ঘুরে ঘুরে আপনি ওই দিকে তাকাচ্ছেন, এই সিংহাসন কি আপনার? বিলকিস দেখলো, যদি বলি আমার তো বাড়ি অনেক দূর, তালা মেরে রেখে এসেছে। বলল, হে সুলাইমান বাদশাহ, এই সিংহাসন
আমি দাবি করি নাই, কিন্তু আপনার পাশে যে সিংহাসন রাখা আছে এটা কতকটা আমার সিংহাসনের মতোই, বলুন আলহামদুলিল্লাহ। ওই যে কতকটা মানে ওই যে দুইটা রং পাল্টে দিয়েছে। সুলাইমান বললেন, হে রানী, কতকটা নয়, পুরোটাই তোমার। বলে, চাবি আমার কাছে আইলো কি করি? বলে, ওই দেখেন বৃদ্ধ লোকটা ইসমে আজমের বদল আনিয়েছে। বিলকিস রানী দেখলেন এর নবী ছাড়া অন্য কেউ নাই, একার যুদ্ধে পারা যাবে না। সাথে হাতে বাপজি উনার হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেলেন। তো বাপজি যাই হোক, আমি নবী সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। লাস্টে বলা হয়েছে এই বিলকিস রানীর সাথে সুলাইমান আবার বিয়ে হয়েছিল। ভাই, আমার পরে একজন বক্তা আছে, উনি এখনই আসছেন। ভাই আপনি চলে আসুন স্টেজে, কারণ ভাই ওনাকে দু চারটা লোকে দেওয়া দরকার। বলবে যে দেখ ইসু ভাই চলে গেল তো মানুষ একটাও পাইলাম না, তাতে রাত্রি অনেক হয়েছে ভাই, আর কিছুক্ষণ বসবেন ইনশাল্লাহ। ভাই যারা বাকি আছে একটু দিয়ে যায়। এই দেখেন ভাই, নাম মিজানুর মন্ডল, 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, মাশাআল্লাহ। ওই দেখেন আরেকজন 200 টাকা, ভাই আমার, আল্লাহ তার দানকে কবুল করুন। জি বসেন ভাই, বসেন, একটু দিয়ে যায় কি না। বেনামিতে একজন বাপ আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন জিনারুল ভাই বলছেন তার মেয়ে, এই জিনারুল ভাইয়ের বেটা ছেলে না মেয়ে ছেলে লাতনি, জিনারুল ভাই বিটি আপনার মেয়ে। জিনারুল ভাই ছোট্ট একটা মেয়ে মারা গিয়েছে, তার মেয়ের নামে এই দেখেন 500 টাকা। আল্লাহ তুমি 500 টাকার বদলে তার মেয়েকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই অনেক কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন। কি নাম? রায়হান মন্ডল। বাপের নামে 500 টাকা দিয়েছে। বাপ বেঁচে নাই মনে হয় না, মৃত। আল্লাহ তার বাপের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যদি বাকি থাকেন দিয়ে যাবেন ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, প্রধান বক্তা আছে, হ্যাঁ ভাইজান এখনই আসবেন। ইব্রাহিম কালিমি, হ্যাঁ ইব্রাহিম কালিমি, বাড়ি বীরভূম। উনি প্রধান বক্তা এই জালসার, উনি বীরভূম থেকে এসেছেন আপনাদের সামনে। উনি মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন ইনশাল্লাহ। আসুন ভাই।